আসসালামু আলাইকুম। সকাল ১১টার দিকে বাসা থেকে বের হয়ে গেলাম একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। ১ম এই আমি একটা অটোতে বসে পড়লাম। ওমা! অটোতে উঠে দেখি আমি ছাড়া আর কোনো প্যাসেঞ্জার নাই। কি আর করার? অটো চলা শুরু করলো। মাত্র ২ জন মানুষ, আমি আর ড্রাইভার। তো অটোতে করে আমি চলে আসলাম সেকশন। সেকশন আসার পর কিছুটা পথ হেঁটে নিলাম। খুবই ভাল লাগতেছিল হাঁটতে। আজকের আবহাওয়াটা সত্যিই অসাধারণ ছিল। এরপর আমি বসে পড়লাম গুলিস্তানগামী লেগুনাতে। তো অটো গুলিস্তান আসার পর আমি দেখলাম ঘোড়ার গাড়িগুলো সুন্দর সিরিয়ালি দাঁড়িয়ে আছে, তাই এগুলোর ভিডিও করে নিলাম। ঘোড়ার গাড়িতে উঠছেন কে কে? এই ঘোড়ার গাড়িগুলো কিন্তু গুলিস্তান থেকে সদরঘাট নিয়মিত যাতায়াত করে। এই গাড়িতে উঠতে আমার খুবই ভালো লাগে। আমার বিয়েতে ইচ্ছা আছে ঘোড়ার গাড়ি ব্যবহার করব, জানি না আল্লাহ ভবিষ্যতে কি রেখেছেন। তো ঘোড়ার গাড়িগুলোকে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। আর ঘোড়াগুলো দেখা যাচ্ছে খাবার খাচ্ছিল। সারাদিন অনেকটা পরিশ্রম করে এই ঘোড়াগুলো, দেখা যায় মানুষকে টেনে নেয়, তাই হয়তো অনেক খাবারের দরকার। এরপর গুলিস্তান ফায়ার সার্ভিস অফিসের সামনে গিয়ে দেখি আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করছে। ওই যে আমার বন্ধু। ওমা! বন্ধু দেখে আবার চুলও আশ্রায়। অবশেষে বন্ধু আমাকে দেখলো। এরপর আমরা দুই বন্ধু চলে গেলাম পুরান ঢাকার বিখ্যাত আলাউদ্দিন রোড। এই জায়গায় কিন্তু দুইটা জিনিসের জন্য বিখ্যাত, একটা হলো গিয়া সাইকেল, আর দুটো হলো গিয়ে বিখ্যাত কয়েকটা খাবারের জন্য। আমরা এসে পড়লাম পুরান ঢাকার বিখ্যাত হানিফ বিরিয়ানির সামনে। এবার আমরা ঢুকে পড়লাম হানিফ বিরিয়ানির মধ্যে। বন্ধু খুবই রিকোয়েস্ট করছে, সে নাকি আমায় নিয়ে হানিফ বিরিয়ানি খাবে। তাই কি আর করার, বন্ধুর রিকোয়েস্ট তো ফেলানো যায় না। অবশেষে আমাদের অর্ডার করা বিরিয়ানি এসে পড়লো। এটা হলো স্পেশাল বিরিয়ানি। এটার প্রাইস ৩০০ টাকা। প্রচুর পরিমাণে মাংস ছিল। তবে এইখানে একটা সমস্যা বোধ হচ্ছে আমার, আসলে চাইলেই ছবি ভিডিও নেওয়া যাচ্ছিল না, কারণ প্রচুর মানুষের ভিড়। এখানে আসলে সুস্থভাবে বসে খাওয়ার উপায় নেই। খাবারটা খুবই মজার, কিন্তু সমস্যা ওইটাই, রিল্যাক্সে খাওয়া যায় না, প্রচুর মানুষের ভিড় থাকে। আর এক টেবিলে দেখা যায় অন্য মানুষের সাথেও বসতে হয়। তো প্লেটে পুরো দেখলাম মাংসে ভরপুর। আর এটার হাফ হইল গিয়া ১৫০ টাকা, আর ফুল হইল গিয়া ২৭০ টাকা। আর স্পেশাল হলো ৩০০ টাকা। আমরা দুইটা স্পেশাল অর্ডার করছিলাম। খাবারটা সত্যিই অসাধারণ, কিন্তু ওই যে সমস্যা একটাই, মন মতো ভিডিও ছবি তোলা যায় না, কারণ আশেপাশে প্রচুর মানুষের ভিড় থাকে। তো বিরিয়ানি খাবার শেষে আমরা চলে গেলাম নামকরা বিখ্যাত বিউটি লাচ্ছির দোকানে। সেখানে গিয়ে দুই বন্ধু দুইটা লাচ্ছি অর্ডার করলাম। তো আজকে পুরোটা বিলই বন্ধু দিল। আমি অনেকবার চেষ্টা করছিলাম বিল দিতে, কিন্তু সে আমাকে দিতে দিলই না। অবশেষে খাওয়া শেষে আমি বাসায় ফিরলাম আম্মুর জন্য একটা হাফ বিরিয়ানি নিয়ে। আম্মুর বিরিয়ানি খুবই পছন্দ, তাই চিন্তা করলাম আম্মুর জন্য ছোট একটা নিয়ে যাই। আম্মু আর বেশি খাইতে পারে না, কিন্তু ভালো পায়। তো আম্মুর জন্য নিয়ে আসছি একটা হাফ বিরিয়ানি। বাসায় আনার পরে আম্মু সেটা প্যাকেট খুলে বের করছিল। আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার আম্মু যখন আমার আনা যে কোনো জিনিস খায় বা ব্যবহার করে, আমার কাছে খুবই ভালো লাগে। আম্মুর শরীরটা বেশি ভালো ছিল না, তাই তার কাছে নাকি খুবই ভালো লাগছিল খাবারটা।